কি হয়েছে? তিয়াস, তিয়াস কি হয়েছে? তুমি চিৎকার করলে কেন? কি হয়েছে? আমি আসলে একটা স্বপ্ন দেখেছি, তাই ভয় পেয়ে গেছি। তাহলে এক কাজ করো, জলের কাছে গিয়ে স্বপ্নটা বলে দাও, তাহলে আর সত্যি হবে না। কেন মনে হচ্ছে এটা অলরেডি সত্যি হয়েছে? আমার মন বলছে এই বাড়িতে কিছু একটা প্রবলেম তো ডেফিনেটলি হয়েছে, আর সেটা অংশুর সাথেই হয়েছে। আমি কি করবো এখন? কি করে জানবো? বাবাই, বিপিন, কুট্টি, তোমরা সবাই আরো আস্তে আস্তে আস্তে। কি হয়েছে আরো? কি হয়েছে? কাছাকাছি কেন করছো? অংশুর খুব জ্বর। হ্যাঁ কি? হ্যাঁ বাবাই, তবে অংশুর না খুব জ্বর, জানো তো? আমি ওকে ওষুধ দিলাম, জল ভর্তি দিলাম, কিন্তু কিছুতেই জ্বর কমছে না, বেহুশ হয়ে পড়ে যাবে। চল। অনি বেটা, अब क्या होगा? क्या उसको अस्पताल ले जाना पड़ेगा? না কাকিমণি, ডাক্তার বলেছে একটু পরে ভিডিও কল করতে। ঠিক আছে, সেটা অনেকক্ষণ হয়ে গেছে। অনি, তুমি একবার ফোন করে দেখো না ওকে বেটা। हाँ ঠিক আছে, আমি এক্ষুনি করছি। হ্যাঁ মিস্টার রায়চৌধুরী, বলুন। ডক্টর, যে ব্যাপারে আপনার সাথে কথা হচ্ছিল, আমার ছেলে অংশু, ও না সিঁড়ি থেকে পড়ে গিয়ে সেন্সলেস হয়ে গেছে। এখন প্রায় ওরকম অবস্থাতেই আছে। ওর জ্বরও এসেছে খুব। আপনি আমাকে একটু হেল্প করুন, একটু বলুন আমাকে কি করতে হবে। আচ্ছা, আপনি এত প্যানিক করবেন না, আমি দেখছি। আপনি এক কাজ করুন, আপনি না পেশেন্টের ওই কাটা জায়গাগুলো একটু ভিডিও কলে ধরুন তো দেখি। আমি এমনি ড্রেসিং করে দিয়েছিলাম, মলম লাগিয়ে দিয়েছিলাম, এখন খুলে রেখেছি। আমি দেখাচ্ছি আপনাকে, এক সেকেন্ড। নয়ন, 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 নয়ন। ওকে, ঠিক আছে, আমি আর্জেন্ট কতগুলো ওষুধ লিখে দিচ্ছি, ওগুলো খাওয়াতে থাকুন। আর জ্বরের ওষুধটা এখন কিছু খাইয়ে দিন, আবার 4 ঘন্টা পরে আর একবার খাইয়ে দেবেন, ঠিক আছে? আমার মনে হচ্ছে ও কারোর সঙ্গে দেখা করতে চাইছে। আপনি পারলে তাকে একবার ডেকে নিন, তাহলে পেশেন্টের রিকভার হতে টাইম কম লাগবে। এই কুকু, কোথায় যাচ্ছিস তুই? বাজারে যাচ্ছি, ঘরের সব সবজি এন্ড হয়ে গেছে, আর ফিশও আনতে হবে, আর মেলা কাজ। এই দাঁড়া। বলছি কি, তুই থাক এখানে, আমি বরং যাচ্ছি বাজারে। আমাকে ব্যাগটা দে। তিয়াস, তুমি বাজারে যাচ্ছ মানে? না, তোমাকে বাজারে যেতে হবে না। তোমার হাত কেটে গেছে, আবার বাজারে যাবে, বাজারের ব্যাগ বই নিয়ে আসবে, তাতে হাতে ব্যথা করবে। কোনো দরকার নেই তোমার বাজারে কিছু যাওয়ার। হবে না, এই কাটা তাড়াতাড়ি শুকিয়েও যাচ্ছে। বলছি, আসলে ওই আরু তো বাড়িতে আছে, আমি ভাবলাম যে আরুর জন্য একটু স্পেশাল কিছু রান্না করবো, যেগুলো খেতে ভালোবাসে। আর কুকু গেলে না অনেক সময় নেবে মা, আর ও ফিরতে রান্নারও 12টা বেজে যায়, অনেকক্ষণ বেলা, মানে দেরি হয়ে যাবে। তার থেকে কোনো আমি যাই। দে না ব্যাগটা, হাঁ করে দাঁড়িয়েছিস তুই, বাড়ির কাজগুলো কর, আমি যাচ্ছি। ও কি যেন আনতে হবে মনে করে। না, তাড়াতাড়ি করে ওই চায়ের দোকান থেকে একবার গিয়ে অংশুকে ফোন করে দিতে হবে, তাহলে ওনারাও তো চিন্তা করবে। না, আর দেরি করে লাভ নেই, বরং ঝটপট বেরিয়ে পড়ি। হ্যাঁ, মনে পড়েছে, ও পাস্তা, আরুর জন্য পাস্তাটা আনতে হবে, ওটা খালি ভুলে যা। তুই বাসনগুলো মেজে রাখ, আমি আসছি, আমি তাড়াতাড়ি চলে আসবো। অনি শোন না, নয়ন মানে ওই ওকে একটু ডাক না তুই। যদি তুই বলে রাজি হয় আসতে, তাহলে सुनो ना, अगर पॉसिबल हो तुम खुद गाड़ी चला के चले जाओ। হ্যাঁ, তুই গাড়ি নিয়ে চলে যা। সেটা পসিবল নয়। কেন পসিবল নয়? কারণ ওনার কাছে কোনো ফোন নেই, কোনো ফোন নাম্বার নেই ওনার আমার কাছে। আর তাছাড়া উনি আমাকে যতবার কল করেছেন, একটা চায়ের দোকান থেকে কল করেছেন। আমি কি করে ওনার সাথে যোগাযোগ করব? আমার কাছে তো ওনার বাড়ির অ্যাড্রেসও নেই। আমি কি করব এখন? অংশু, কিচ্ছু হবে না বেটা, কিচ্ছু হবে না। তুমি সুস্থ হয়ে উঠবে, কিচ্ছু হবে না। দাঁড়াও ভাবে, আমি দেখছি, দাঁড়াও। হ্যালো, হ্যালো, হ্যাঁ আমি নয়ন বলছি। এই বাড়িতে সবাই ঠিক আছে তো? অংশু, বাবান ওরা হোমওয়ার্ক করছে, ওরা ঠিক আছে? কিচ্ছু ঠিক নেই, কিচ্ছু
কিচ্ছু ঠিক নেই নয়ন। ও অংশু না ওপর থেকে পড়ে গেছে আর ওর খুব জ্বর এসছে। জ্বরের ঘরে না ও শুধু আপনার নামই নিচ্ছে। আপনি প্লিজ একবার আসতে পারবেন? আমি নয়ন বলছি। এই বাড়িতে সবাই ঠিক আছে তো? অংশু, বাবান ওরা হোমওয়ার্ক করছে, ওরা ঠিক আছে? কিচ্ছু ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই নয়ন। ও অংশু না ওপর থেকে পড়ে গেছে আর ওর খুব জ্বর এসছে। জ্বরের ঘরে না ও শুধু আপনার নামই নিচ্ছে। আপনি প্লিজ একবার আসতে পারবেন? তার মানে আমার দেখা দুঃস্বপ্নটাই সত্যি হলো। এই জন্যই আমার মনে তো অস্থির লাগছিল, বারবার মনে হচ্ছিল কিছু তো একটা হয়েছে ওই বাড়িতে। হ্যালো হ্যালো নয়ন, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, নয়ন, আমি রিকোয়েস্ট করছি আপনাকে, দেখুন অংশু না খুব জ্বর, জানেন তো? জ্বরে ছেলেটার গায়ে একেবারে পুড়ে যাচ্ছে, বেহুশ হয়ে রয়েছে আর আর তার মধ্যে শুধু আপনারই নাম নিয়ে যাচ্ছে। প্লিজ প্লিজ আসুন আপনি একবার। আসলে ডক্টর বললো যে আপনি এলে না ও অংশু একটু বেটার ফিল করতে পারে, তাই এতবার করে রিকোয়েস্ট করছি। এখন আসবো? হ্যাঁ, এক্ষুনি, মানে এক্ষুনি একবার এলে না খুব ভালো হয়। আমি জানি যে আপনাকে এভাবে ডাকাটা আমার একদমই উচিত হচ্ছে না, কারণ আপনি তো ছুটি নিয়েছেন। তার মধ্যে আপনাকে এভাবে ডেকে আমি হয়তো খুব ভুল করছি, কিন্তু আমারও কোনো উপায় নেই, বিশ্বাস করুন। ছেলেটা বেহুশ হয়ে পড়ে আছে, জ্বরে গা পুড়ে যাচ্ছে। প্লিজ আসুন না একবার, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, আমি চেষ্টা করছি আসার। থ্যাংক ইউ। ए अरु की बोलो रे, वो आ रही है क्या? জানি না গো, আমি আসতে তো বললাম, তবে উনি বললেন দেখছি। উনি যদি আসতে না চান তাহলে জোর করার কোনো দরকার নেই আরও। আমি বরং ডক্টরকে পরে কল করে নেব, জিজ্ঞেস করে নেব যদি উনি অংশুকে অন্য কোনো ওষুধ প্রেসক্রাইব করতে চান। এত সকালবেলা কি করে যাবো আমি ওখানে? মাকে মল্লারকে তো বলে দিয়েছি যে দুদিন ছুটি নিয়েছি। এখন যদি বলি যে যাবো তাহলে তো মা রাগ করতে পারে, হাজারটা প্রশ্ন করতে পারে। আমি কি করে যাব? কিন্তু অংশুর যে অবস্থা শুনলাম, এটা তো যাওয়া উচিত একবার। কিন্তু উপায়টা কি আমার কাছে? আমি যাবোটাই বা কি করে? কি বলে যাব? ভগবান। দিদি, আপনার কথা বলা হলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ কুকু, শোন না, আমার না একটু ফিরতে দেরি হবে, আমি একটু শপিং মলে যাচ্ছি। হ্যাঁ। ও মা, মল কেন গো বৌদিমণি? তুমি যে বললে বাজারে যাবে। আরে হ্যাঁ, বাজারে যাব বলেছিলাম। আসলে কি বলতো, আমাদের এই সামনে বাজারে তো তেমন কিছু পাওয়া যায় না। ওই আরুর জন্য না ওই কিছু এক্সোটিক ভেজিটেবলস লাগবে, সেটা তো এখানে পাওয়া যায় না। আর কিছু মশলাপাতিও শেষ হয়ে গেছে, ভালো করে দেখ কিচেনে। আমি বরং নিয়ে আসি। আর শোন, আরও উঠলে ওকে মনে করে মিল্কশেকটা খাইয়ে দিবি, আমি রেডি করে গেছি। আমি তাড়াতাড়ি চলে আসবো, রাখ। মাম্মাম, মাম্মাম, মাম্মাম। এই তো আমার আরুষণা উঠে পড়েছে। নাও ঝটপট এবার এটা খেয়ে ফেলো তো দেখি। উপস, আগে ব্রাশ করে নাও, ব্রাশ করে নিয়ে এটা খেয়ে ফেলো। কিন্তু কুকু, তুমি আজকে মিল্কশেক নিয়ে এলে, মাম্মাম কোথায়? মাম্মাম তো তোমার জন্য একটা স্পেশাল ডিশ করবে বলে বাজার করতে গেছে, সেই জন্য তো আমি শেকটা নিয়ে এলাম। না এবার একটু ঝটপট খেয়ে ফেলো তো দেখি, ব্রাশটা করে নিয়ে। মাম্মাম আমাকে কেন না বলে চলে গেল? মাম্মাম তো জানে আমি যদি সকালবেলা মাম্মামকে না দেখি তাহলে আমার দিনটা খুব খারাপ যাবে। শোনো না সোনা, মাম্মাম তো তোমায় সারপ্রাইজ দেবে বলেই বাজার করতে গেছে বেটা। চলো চলো সোনা, আমি তোমাকে ব্রাশ করে দিচ্ছি আজকে, চল চল। না,
মাম্মাম না এলে আমি ব্রাশ করব না, খাবো না, আর কিচ্ছু করবো না, কিচ্ছু না। ও আরু শোনা, শোনো শোনা প্লিজ, বাবু শোনো শোনা। আসবে নয়ন, আসবে, তুই চিন্তা করিস না অংশু। ও বিপিন, বিপিন অংশুর তো জ্বর কমছেই না গো, এরকম কেন হচ্ছে বলো তো? কমে যাবে মা, কমে যাবে, তুমি এত চিন্তা করো না। हाँ आरू बेटा একটু সময় দাও, দেখো অংশু কিচ্ছু হবে না, তুমি বিলকুল মত ডরো। আরও পাপাই ডক্টরের সঙ্গে কথা বলছেন তো, যদি ডক্টরের মনে হয় উনি না হয় অন্য কোনো ওষুধ প্রেসক্রাইব করবেন। না পিসিমণি, হ্যাঁ কি? ডক্টর নতুন করে কোনো ওষুধ দেননি, তবে উনি আবারও এক কথা বললেন। উনি বললেন অংশু বারবার জ্বরের ঘরে যার নাম নিচ্ছে তাকে এনে একবার অংশুর সাথে কথা বলাতে, তাহলেই ওর জ্বরটা কমবে আর ও শান্ত হবে একটু। কিন্তু উনি কি আসতে পারবেন? মানে উনি তো ছুটি নিয়েছেন। কই অংশ নাকি জ্বর এসেছে দেখি। দেখি এ তো জ্বরে গা পুড়ে যাচ্ছে একেবারে। তোমরা ডক্টরকে ইনফর্ম করেছিলে? করেছি, কিন্তু কিন্তু কি তিতলি বলো পরিষ্কার করে। ডক্টর বললেন যে সুনয় না এলে হয়তো অংশুর জ্বরটা একটু কমতে পারে। ও আচ্ছা ঠিক আছে, আমি ওনাকে খুঁজে আনছি কোনো না কোনো। এই দাঁড়া দাঁড়া, তুই কোথায় যাচ্ছিস এখন? কোথা থেকে আনবি তুই ওনাকে? ওনার ঠিকানা, ফোন নাম্বার কোনো কিছুটাই তো আমাদের কাছে নেই। আরে বাবা, তুই তো সেদিন ওনাকে ড্রপ করতে গিয়েছিলিস, তুই আমাকে লোকেশনটা বল, আমি ওই লোকালিটিতে খুঁজে দেখবো, কোনো না কোনো খোঁজ ওনার আমি পেয়েই যাবো। রুমি একটু অপেক্ষা করো, আমার কথা হয়েছে নয়নের সাথে, আমি অংশুর কথা জানিয়েছি ওনাকে। আর আমার না কেন জানি না মনে হচ্ছে উনি ঠিক আসবেন, জানো? অংশু, শোনা না, শোনা না, অংশু, 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 নয়ন, তুমি এসেছো?